হ্যালো বন্ধুরা, আপনারা প্রথমেই দেখবেন এই যে একটা ব্যাটারি মাপা হচ্ছে। মাল্টিমিটারে ভোল্ট দেখাচ্ছে 4.51। তো একটি লেড অ্যাসিড ব্যাটারি হয় আপনার 12 ভোল্টের উপরে। তো যেহেতু এটা দেখাচ্ছে 4.51, তার মানে ব্যাটারিটা গ্র্যাভিটি একদম পুরোপুরি শেষ হয়ে গেছে, বসে গেছে। এখন ব্যাটারিগুলো দেখুন, 6খানা আছে আপনাদের সামনে, 6টা ব্যাটারি, মানে হচ্ছে গিয়ে 72 ভোল্ট। তো ওই যে কর্নের ব্যাটারিটা দেখছেন, ওটার আমি বাদ দিলাম, ওটার কানেকশান দুই সাইড থেকে আউট করেছি। এখন গাড়িটা হচ্ছে 5টা ব্যাটারির, অর্থাৎ লেড অ্যাসিড ব্যাটারি 12 ভোল্ট করে হলে 5×12 60 ভোল্ট। এবার গাড়ি যদি 60 ভোল্ট হয়, তো আমাকে গাড়ির গ্র্যাভিটি তোলার জন্য বা ব্যাটারির গ্র্যাভিটি তোলার জন্য 60-এর থেকে বেশি চার্জার দিয়ে গাড়িটাকে কিছুক্ষণের জন্য চার্জে লাগাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি 72 ভোল্ট 4 অ্যাম্পিয়ার দিয়ে গাড়িটাকে চার্জে লাগিয়েছি। আর আমার ব্যাটারি রয়েছে কিন্তু 60 ভোল্ট, অর্থাৎ গাড়িটা 60 ভোল্টের। 1 2 3 4 5, অর্থাৎ 5×12 60। এবার ওই চার্জারটা 72 ভোল্টের, আর আপনার গাড়ি হচ্ছে 60 ভোল্টের, শুধুমাত্র গ্র্যাভিটি তোলার জন্য। কিন্তু মনে রাখবেন, চার্জে যখনই লাগাবেন, মানে ব্যাটারির থেকে চার্জারের ভোল্ট বেশি হতে হবে, কিন্তু চার্জের সময়টা কিছুক্ষণের জন্য, মানে সেটা আপনাকে আনুমানিক আন্দাজ করেই লাগাতে হবে। বেশিক্ষণের জন্য চার্জে দেওয়া যাবে না, তাহলে হয়তো সমস্যা হতে পারে এর থেকে বড় পরিমাণের। তো এখন আপনারা দেখছেন এই যে এই জিনিসটা, এটাকে ফিউজ কেবিল বলে। তো ফিউজ কেবিলের কাজ হচ্ছে ওই ব্যাটারি থেকে যে অন্য একটা ব্যাটারিতে কানেকশন যাচ্ছে, প্লাস মাইনাস, একটা ব্যাটারি খারাপ হলে পরবর্তী ব্যাটারিটাতে তার কোনো ইফেক্ট হতে দেবে না। ফিউজটার কাজই ওইটাই। আর এই যে ইউএন্ট গাড়ি দেখছেন কোম্পানিটা, একমাত্র ইউএনটি ওই লেড অ্যাসিড ব্যাটারির কানেকশানে ফিউজটা ইউজ করে থাকে। এখন আমার চার্জে লাগানো প্রায় সময় শেষের দিকে 72 ভোল্টে, এখন 60 ভোল্টের গাড়ি, তো আমি নতুন একটা 60 ভোল্টের চার্জার দেব, মানে ওই 60 ভোল্টের চার্জার দিয়ে গাড়িটাকে চার্জ করব। আগেই বলেছিলাম বেশিক্ষণ চার্জে দেওয়া যাবে না, কারণ বেশিক্ষণ চার্জে দেবেন 60 ভোল্টের গাড়িতে 72 ভোল্টের চার্জার অনেকক্ষণ চার্জে দিলে পরে কিন্তু ভয়াবহ সমস্যা হতে পারে। তো এখন আমি 60 ভোল্টেরই গাড়ি আছে, 60 ভোল্টেরই চার্জার দিয়ে চার্জে দেব, দেখব চার্জ হচ্ছে কি না। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ওই যে চার্জ হচ্ছে, অর্থাৎ আমার আর কোনো সমস্যা নেই। ওই 5টা ব্যাটারিতে আমি এখন ফুল চার্জ করব। যতক্ষণ সময় লাগে প্রথমত ততক্ষণ সময় দেব, সেই সময় নিয়ে আমি গাড়িটাকে ফুল চার্জ করব। তারপর আমার গাড়ির গ্র্যাভিটি উঠে গেছে। এখন আমার 72 ভোল্টের চার্জারের আর কোনো দরকার নেই, যতক্ষণ সময় দরকার ছিল আমি চার্জে দিয়েছি। 60 ভোল্ট দিয়ে চার্জ করব। আর ওই যে একটা ব্যাটারি আউট দেখছেন, ওটাকে আমি পরে কোনো কানেকশন করে আবার 72 ভোল্টে পরিণত করে নেব। আপনাদের সামনে ভিডিওটার উদ্দেশ্য গ্র্যাভিটি বসে গেলে কিভাবে গ্র্যাভিটি তুলতে হয়।